চলো এখন আমরা ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায় মাদ্রাসা বোর্ডের 26-এ আসা প্রশ্নটা সমাধান করি। এই প্রশ্ন দেখি, প্রশ্ন হচ্ছে কি পি ইকুয়াল টেন থিটা প্লাস সাইন থিটা এবং কিউ এর মান দেওয়া আছে টেন থিটা মাইনাস সাইন থিটা এবং এম দেওয়া আছে কি কস আলফা, এম ইকুয়াল কি দেওয়া আছে কস আলফা। মানে কোন নাম্বার প্রশ্ন বলছে এ ইকুয়াল 45 ডিগ্রি হলে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা বাই 1 প্লাস কস স্কয়ার থিটা এর মান নির্ণয় করো। তাহলে আমরা কোন নাম্বারটা দিয়ে সমাধান করি। আমাদের দেওয়া আছে কি, আগে লিখি, দেওয়া আছে এ ইকুয়াল 45 ডিগ্রি, মানে কোণের মান দেওয়া আছে আমাদের কত ডিগ্রি, 45 ডিগ্রি। এখন আমরা এখানে এই এর জায়গায় আমরা কি কোণের মানটা এখানে বসাই দেবো। তাহলে এখন যেহেতু মান কত বলছে প্রদত্ত রাশি কি দেওয়া আছে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা বাই কি 1 প্লাস কোস স্কয়ার থিটা। এখন আমরা কি করবো, এর মানটা এখানে ইনপুট করে দেবো। তাহলে 1 মাইনাস সাইন স্কয়ার কত পাইছি আমরা, এর মান 45 ডিগ্রি, এখানে 45 ডিগ্রি বাই কি 1 প্লাস কোস স্কয়ার 45 ডিগ্রি। এখন দেখি করবো আমরা 1 মাইনাস সাইন 40 ডিগ্রি মান কত জানি আমরা, সাইন 40 ডিগ্রি মান জানি আমরা 1/√2। তাহলে আমরা এখানে কি 1/√2 ইনপুট করে দেবো। তো এখানে কি দেওয়া ছিল সাইন স্কয়ার দেওয়া ছিল, তাহলে এখানে কি হবে আমরা স্কয়ার হয়ে গেল। ঠিক আছে, সাইন 40 ডিগ্রি মান হচ্ছে কি 1/√2, যেহেতু এখানে স্কয়ার দেওয়া আছে সাইন স্কয়ার থিটা, তাহলে কি স্কয়ারটা এখানে চলে আসলো। এখন 1 প্লাস এখানে অনুপ্রয়োগ করো cos 40 ডিগ্রি মান কত, cos 40 ডিগ্রি মান হচ্ছে কি 1/√2, এখানে কি হবে 1/√2, যেহেতু স্কয়ার আছে এখানে তাহলে স্কয়ারটা এখানে চলে আসলো। এখন তুমি ক্যালকুলেশন করো 1 মাইনাস 1 স্কয়ার রুট থেকে কাটা যায় তাহলে 2 থাকতেছে এখানে 1 প্লাস 1 বাই স্কয়ার রুট আবার কাটা থাকে 2। এখন তুমি এটাকে লসাগু করলে তাহলে এখানে 2 2 একে 2 মাইনাস কি 1, এখান থেকে 2 2 একে 2 প্লাস কি 1। এখন করি তাহলে কি থাকতেছে, উপরে থাকতেছে এখানে 1/2, নিচে থাকতেছে 3/2। এখন এটা কি এর নিচে ফাংশনটা উল্টাই দেবো, উপরে নিয়ে যাবো কি 1/2 ইন্টু কি 2টা যাবে উপরে চলে, 3টা আসবে নিচে। তাই করলে কত আসে 2 একে 2 3 দুগুণা 6। এখন কাটা গেল 2 একে 2 3 দুগুণা 6, তাহলে কি আসতেছে 3 দুগুণা 6, আমাদের কি 1/3 হচ্ছে অ্যান্সার। তাহলে এটা আমাদের খ নাম্বার অ্যান্সার 1/3। চলো এখন আমরা খ নাম্বারটা দেখি। খ নাম্বার বলছি কি উদ্দীপকে হতে প্রমাণ করো যে পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার কি ফর রুট ওভার কি পি কিউ। তো এই মনে অনেক ইম্পর্টেন্ট, এই মনে কিন্তু প্রায় প্রতি বছর কম বেশি চলে আসে। তাহলে এখানে খ নাম্বারটা আমরা সমাধান করি। দেওয়া আছে, আগে মানগুলো লিখি, দেওয়া আছে পি ইকুয়াল কি দেওয়া আছে এখানে আমাদের টেন থিটা প্লাস সাইন থিটা, আর কিউ ইকুয়াল দেওয়া আছে কত আমাদের টেন থিটা মাইনাস সাইন থিটা। আমাদের হচ্ছে কি উদ্দীপক হতে প্রমাণ করো যে পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার ইকুয়াল ফর রুট ওভার কি পি কিউ। আমাদের কি লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে আমাদের এখানে বামপক্ষ দেওয়া আছে পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার। তাহলে কি পি এর জায়গায় কি মানগুলো এখন কি বসাই দিই, পি পাইছি কত আমরা টেন থিটা প্লাস সাইন থিটা স্কয়ার মাইনাস কিউ এর মান কত হয়েছে আমরা টেন থিটা মাইনাস সাইন থিটা, তারপর কি স্কয়ার। দেখো এটা আমাদের কোন সূত্র বলে, দেখো এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার। আমরা একটা সূত্র বলছিলাম না বীজগণিতে, এটা হচ্ছে 4ab একটা সূত্র বলছিলাম, কি এবি 4ab সূত্র বলছিলাম যে আমরা এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল কি 4ab আমরা একটা সূত্র পড়ছিলাম এখানে। তাহলে আমাদের কি এটা আমরা লিখতে পারি কি 4 এ বলতে কি টেন থিটা বি বলতে কি সাইন থিটা। ঠিক আছে, আমাদের কি সূত্র দেখো এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র আমরা কি জানি 4ab। আমরা এখানে সূত্রটা নিয়ে আসলাম আর কি, তাহলে 4ab হলো এখানে। তো কাজ কি, এখন তোমরা এটাকে টেন থিটা সাইনটা কি আমরা রুট স্কয়ার করে দিব, তাহলে কি স্কয়ার রুট আবার কাটতে পারি, তাহলে আবার আগেটাই চলে আসবে। তাহলে কি 4 রুট ওভার কি করবো আমরা টেন স্কয়ার থিটা করবো সাইন স্কয়ার থিটা। তোমরা দেখো এই যে স্কয়ার রুট কিন্তু আবার কাটা যদি যায় তাহলে কি আবার 4 টেন থিটা সাইন থিটা চলে আসে। ঠিক আছে, এখন আমরা কাজ করবো 4 রুট ওভার টেন স্কয়ার থিটা, আর সাইন স্কয়ার থিটা সূত্র আমরা কি জানি 1 মাইনাস কোস স্কয়ার থিটা, এটা আমরা সাইন স্কয়ার থিটা সূত্র জানি। তাহলে 4 রুট ওভার টেন স্কয়ার থিটা, ওনার সাথে গুণ করলাম কি টেন স্কয়ার থিটা, ওনার সাথে গুণ টেন স্কয়ার থিটা, এখন কি মাইনাস, এই যে মাইনাস দিলাম টেন স্কয়ার থিটা কোস স্কয়ার গুণ হলো কি টেন স্কয়ার থিটা কোস স্কয়ার থিটা, টেন স্কয়ার থিটা এটা হচ্ছে কোস স্কয়ার থিটা 4। এখানে কি টেন স্কয়ার থিটা আমরা কি রাখি দিলাম, এই টেন স্কয়ারটা আমরা কি ভাঙাই নেব। তো টেন স্কয়ারটা যদি আমরা ভাঙি কি হবে সাইন স্কয়ার থিটা বাই কি হবে কোস স্কয়ার থিটা, সাইন স্কয়ার থিটা বাই কোস স্কয়ার থিটা। আর এখানে কি আছে আমাদের কোস স্কয়ার থিটা, আমাদের এটা গুণ অবস্থা আছে কোস স্কয়ার থিটা। এখন দেখি আমরা 4 রুট ওভার টেন স্কয়ার থিটা মাইনাস, তবে এই কোস স্কয়ার থিটা এই কোস স্কয়ার থিটা কাটা, তাহলে আমরা কি থাকতেছে সাইন স্কয়ার থিটা। এখন যে 4 রুট ওভার দেখো টেন স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা কার সূত্র পড়ে, এটা এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র পড়ে না, এ স্কয়ার বি স্কয়ার সূত্র আমরা কি জানি, আমরা জানি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়াল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি।
এই সূত্রগুলো আমরা জানি। আমাকে এই সূত্রটা এখানে নির্ভর করতে এটা হচ্ছে আমাদের টেন থিটা হচ্ছে সাইন থিটা হচ্ছে আমাদের কি বি, তাহলে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, টেন থিটা প্লাস সাইন থিটা ইন্টু কি টেন থিটা মাইনাস সাইন থিটা, আমাদের কি এ প্লাস বি ইন্টু কি এ মাইনাস বি চলে আসলো। এখন আমরা 4 দেবো, আমরা এখন মান বসে দিতে পারি। টেন থিটা প্লাস সাইন থিটা আমরা কি পাইছি পি, টেন থিটা প্লাস সাইন থিটা কি লেখা যায়, কি লেখা যায়, তাহলে আমরা কি বসাবো, কি বসাবো। আবার টেন থিটা মাইনাস সাইন থিটা কি পাইছি আমরা, কিউ পাইছি, কি পাইছি না, তাহলে কিউ এখানে বসে দিই। কি আসলো আমাদের 4 কি পি কিউ, তাহলে আমাদের এটা কিন্তু রাইট হ্যান্ড সাইডে প্রমাণ করতে বলছিল, দেখো 4 পি কিউ, তাহলে আমাদের এটাই রাইট হ্যান্ড সাইড কি হতে বলছিল, প্রমাণ করতে বলছিল কি প্রমাণিত। এটাই আমাদের খ নম্বরের অ্যান্সার হয়ে গেল। চলে এখন আমরা গ নাম্বারটা দেখি। গ নাম্বার বলছে কি 2 × 1 - m² প্লাস 3m - 3 = 0 হলে আলফা এর মান নির্ণয় করো, মানে আমাদের কি কোনটা নির্ণয় করতে বলছে, যেখানে আলফাটা কি হবে সূক্ষ্মকোণ। আমরা গ নাম্বারটা সমাধান করি। তো গ নাম্বার আমাদের দেওয়া আছে m এর মান কত দেওয়া আছে cos আলফা, আমাকে দেওয়া আছে আমরা আগে লিখে নিই, দেওয়া আছে m = cos আলফা, m = cos আলফা আমাদের দেওয়া আছে। এখন আমরা কি করব, এর মানটা নির্ণয় করব। তাহলে 2 × 1 - m² প্লাস 3m - 3 = 0। তারপরে 2টা এখন কি আমরা দুইটার সাথে যেহেতু গুণমূল আছে আমরা গুণ করে থাকি, 2 একে 2 মাইনাস 2m² প্লাস 3m - 3 = 0। এখন দেখো এখানে -3 প্লাস 2, তাহলে বাদ দিকে থাকতেছে -1 এখানে থাকতেছে, তাহলে এখানে আমরা কি -1টা এখানে হবে, তো -1 এখানে দিলাম, -2m² এর বিয়োগ করি 2m² প্লাস 3m ও -3 থেকে +2 বাদ দিলে কি থাকতেছে এখানে আমাদের -1 থাকতেছে, 0। এখানে আমরা কি মাইনাসটা এখন কমন নেব, মাইনাসটা কমন থাকতেছে 2m² প্লাস মাইনাস প্লাসে মাইনাস মাইনাস 3m মাইনাসে প্লাস 1 = কি 0। তাহলে এখন এই মাইনাসের পাশে পার হয়ে গেল, তাহলে কি 0 আসতেছে, তাহলে আমাদের থাকতেছে 2m² মাইনাস 3m প্লাস 1 = 0। এখন আমরা কি করবো, উৎপাদক করবো, কি করবো আমরা উৎপাদক বিশ্লেষণ করবো। উৎপাদকটা করি, দেখো 2 একে কত হয় 2 হয়, তাহলে আমাদের দেখো 2 একে 2, তাহলে 2 যোগ 1 লিখি আমাদের 3 কিন্তু মিলে গেছে, ঠিক আছে, মাঝখানেটা আমাদের মিলেই দাও, দেখি 2m² মাইনাস 2m মাইনাস কি 1m, উৎপাদক তো জানো সবাই 2m প্লাস কি হচ্ছে এখানে 1 = কি 0। তাহলে আমরা এখান থেকে কি কমন নিতে পারি, দুটো থেকে 2mটা কমন নিতে পারি, 2mটা কমন নিলাম, তাহলে এখানে থাকতেছে আমাদের কি m মাইনাস কি থাকতেছে এখানে 1 থাকতেছে, আবার এখানে মাইনাস কমন নিলাম, -1 কমন নিলাম, লিখে থাকতেছে m প্লাসে মাইনাস এখানে -1 = কি 0। তাহলে আমাদের কি m - 1 আর কি থাকতেছে 2m - 1, এই m - 1 m - 1 থেকে 1 নিলাম আর 2m - 1টা এখানে নিলাম = কি 0। এখন আমরা m - 1 কি করতে পারি, আমরা এখন m - 1 = কি করতে পারি 0 করতে পারি, m এর মানটা কত আমরা পাইছি, আমরা পাইছি আমরা কি cos আলফা, তাহলে কি m = কি আমরা এখানে cos আলফা বসিয়ে দিতে পারি, -1 = কি 0, তাহলে কি cos আলফা = কি 1 আমরা লিখতে পারি। তাহলে আমাদের দেখো তাহলে cos কত ডিগ্রি মান 1, আমরা জানি cos 0 ডিগ্রি মান কত 1, তাহলে এখানে cos আলফা = কি cos 0 ডিগ্রি মান হচ্ছে আমরা জানি 1, এই cos আর এই cos কি কাটা, তাহলে কি হচ্ছে আমরা আলফা = 0 ডিগ্রি, তাহলে আমাদের একটা কোণ আসলো কি আলফা = 0 ডিগ্রি। এখন আবার করি 2m - 1 এর ক্ষেত্রে 2m - 1 = কি 0, এখানে 2m = কি 1, এখানে এমটা থাকলো 2টা কি পার হয়ে গেল, পাশে 2 অবস্থা আছে দেখে হচ্ছে ভাগ হয়ে যাবে, তাহলে কি m = কি হাফ, তাহলে m এর মান কত আমরা জানি আবার cos আলফা, এর মান কত দেওয়া আছে এখানে cos আলফা, তাহলে cos আলফা বসালাম = কি হাফ। এখানে কি দেখি এখন cos আলফা, cos কত ডিগ্রি মান হাফ, আমরা জানি cos 60 ডিগ্রি মান কত হাফ, তাহলে cos আলফা = কি cos 60 ডিগ্রি মান কত হাফ, এখানে cos cos কি কাটা হয়ে গেল, তাহলে আলফা = কত ডিগ্রি আসলো 60 ডিগ্রি আসলো। আমাদের প্রশ্নে বলছিল কি আলফা এর মান নির্ণয় করো, অতএব নির্ণয়ে আলফা এর মান 0 ডিগ্রি 60 ডিগ্রি, 0 ডিগ্রি 60 ডিগ্রি, তাহলে এটা আমাদের কি 1 নম্বরের অ্যান্সার।